আসসালামু আলাইকুম। নতুন একটা রেসিপিতে সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। টার্কিশ মোমোর একটা রেসিপি তৈরি করে দেখাবো। এখানে আমি প্রথমে ১ কাপ পরিমাণ ময়দা নিয়ে নিলাম। আর নিয়ে নিলাম 1/4 কাপ থেকে একটু কম কর্নফ্লাওয়ার। আর এই রেসিপিতে অবশ্যই কর্নফ্লাওয়ারটা দেওয়ার চেষ্টা করবেন। এতে করে কিন্তু মোমোটার মধ্যে বানানোর পরে চকচকে একটা ভাব আসবে। দেখতে ভালো লাগবে, খেতেও ভালো লাগবে। এরপরে আমি এখানে স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম আর দিয়ে দিলাম 2 চা চামচের মতো সয়াবিন তেল। তেলটা দিয়ে খুব ভালো মতো হাত দিয়ে ময়দা এবং কর্নফ্লাওয়ারের সাথে মিশিয়ে নিব একটু ডলে ডলে। এরপরে নর্মাল টেম্পারেচারে থাকা পানি দিয়ে একটা ডো তৈরি করে নিব। যারা রেসিপিটা দেখতে শুরু করেছেন, একটা লাইক দিতে ভুলে গেছেন, তারা একটা লাইক দিয়ে পুরো ভিডিওটা জুড়ে আমার সাথেই থাকবেন। আর যারা আমার চ্যানেলে নতুন আজকে প্রথম ভিডিও দেখছেন, যদি রেসিপিটা আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিবেন। এতে করে আমি পরবর্তীতে যত ভিডিও দিব তার নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। ডোটা আমি খুব সুন্দর মতো বানিয়ে নিয়েছি, তৈরি করে নিয়েছি আর কি। শেষে 1 চা চামচ তেল দিয়ে আবার একটু মুথে নিয়েছি। আর এটা আমি 15 মিনিটের জন্য রেস্টে রাখবো। আর এদিকে আমি চিকেন কিমাটা আমি আরও আগে করে নিয়েছি। আমি ব্লেন্ডারে চিকেন কিমাটা করে নিয়েছি। করে এটা আমি নর্মাল ফ্রিজে রেখে দিয়েছি প্রায় 1 ঘন্টার জন্য। আর এতে করে কিন্তু কিমাটা খুব সুন্দর হয়। এরপরে এখানে আমি চিলি ফ্লেক্স দিয়ে দিলাম 2 চা চামচের মতো হবে। আপনারা আপনাদের পছন্দ মতো দিবেন। এরপরে একটা পেঁয়াজ এরকম মিহি কিমা করে নিয়েছি। ধনেপাতা কুচি দিয়ে দিলাম 2 টেবিল চামচের মতো। আর এরপরে দিয়ে দিব স্বাদ অনুযায়ী লবণ। আর এই রেসিপিটা কিন্তু একটু অন্যরকমভাবে তৈরি করা হয় আর খেতেও কিন্তু অনেক ভালো লাগে। আর এই যে এখানে আমি আর কোনো মশলাই ব্যবহার করব না। এই যে রাঁধুনির যে কালাভুনা মশলাটা পাওয়া যায়, এই কালাভুনা মশলাটা ব্যবহার করব এই মোমোর পুরের মধ্যে। এখানে আমি 2 চা চামচ পরিমাণ রাঁধুনি কালাভুনা মশলা নিয়ে নিলাম, দিয়ে দিলাম আর কি। আর এটা কিন্তু এই কালাভুনা মশলা দিয়ে তৈরি করা হবে। আর খেতে কিন্তু খুবই ভালো লাগে, খুবই অন্যরকম একটা টেস্ট আছে। আমি এখানে 1 চা চামচের মতো সয়াবিন তেল দিয়ে দিলাম। 1 চা চামচ অথবা 2 চা চামচ তেল দিলে হবে, এতে করে কিমাটা সফট হবে, খেতে ভালো লাগবে। অবশ্যই চেষ্টা করবেন এখানে 2 চা চামচ অথবা 1 চা চামচ তেল দেওয়ার জন্য। চাইলে ঘি অথবা বাটারও দেওয়া যাবে। খুব ভালো মতো হাত দিয়ে মেখে নিয়েছি। আর এদিকে আমার 15 মিনিট হয়ে গিয়েছে। 15 মিনিট পরে এটাকে আমি 3টা ভাগ করে নিব। 3টা ভাগ করে আমি রুটি বেলে নিব। প্রথমে একটা দিয়ে আর রুটিটা নর্মাল আমরা যেরকম রুটি পরোটা খাই ঠিক ওই রকম হবে। ওই রকম করে রুটিটা বেলে নিতে হবে। আর খুবই মজা হয় এই মোমোটা। এই যে রুটিটা আমি বেলে নিচ্ছি। রুটি আমার বেলা হয়ে গিয়েছে। এ পর্যায়ে আমি ছোট একটা চাকু দিয়ে স্কোয়ার শেপ করে কেটে নিব, এইভাবে করে। আর এটা কিন্তু আমি একটু অন্য শেপ করে তৈরি করব এই মোমোটা।
এই যে ঠিক এরকম পাতলা হবে। এরপর এখানে যে পুরটা আমি তৈরি করে রেখেছিলাম এখান থেকে এই যে একটু দিয়ে দিলাম। দুইটা পাশ প্রথমে সিল করে দিব, এরপরে বাকি দুইটা পাশ সিল করে দিব, দিয়ে কোণাগুলো আমি এরকম করে লাগিয়ে নিব। একেবারে সিম্পল, একটু অন্যরকম। আরেকটা দেখাচ্ছি। এই যে এভাবে আমি সবগুলো তৈরি করে নিব। আমার কিন্তু সবগুলো তৈরি করা হয়নি, এখানে আমি কিছু তৈরি করে নিয়েছি, বাকি এখনও আছে। চুলায় একটা প্যান বসিয়ে দিয়ে পরিমাণ মতো পানি গরম করে নিয়ে একটা স্ট্রেনার বসিয়ে দিয়েছি। স্ট্রেনারের মধ্যে আমি আগে একটু তেল ব্রাশ করে নিয়েছি। এরপরে মোমোগুলো দিয়ে দিলাম, দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে, আর এটার মধ্যে যেই ছিদ্রটা থাকে ওটাও কিন্তু বন্ধ করে দিব। এই যে মোমোগুলো কিন্তু আমার তৈরি হয়ে গিয়েছে, খুবই সুন্দর হয়েছে আর খেতেও কিন্তু খুবই মজা হয়েছে। আজকের মোমোটা আমি টমেটো সস দিয়ে খাবো, মোমোর জন্য কোনো সস আমি তৈরি করিনি। আর এটা টমেটো সস দিয়ে খেতেও কিন্তু অসম্ভব মজা লেগেছে। আজ এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।